আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন একটি তাসবিহ আছে যে তাসবিহ পাঠ করলে দুনিয়া তার কাছে অপমানিত হয়ে আসবে, অর্থাৎ সে ব্যক্তি সহজে সচ্ছলতা লাভ করবে। যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়। আসুন আমরা জেনে নিই সে তাসবিহ সম্পর্কে, যার বরকতে রুজি প্রদান করা হয়। হাদিসের কিতাব আল খাসাইসুল কুবরার ২য় নম্বর খণ্ডের ২৯৯ নং পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ আছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদেক উদিত হয় তখন এই তাসবিহ ১০০ বার পাঠ করো। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি এই তাসবিহ ১০০ বার পাঠ করো তাহলে দুনিয়া তোমার কাছে অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পরে আবার পুনরায় আসলেন আর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি আসছে, আমি হতভাগ, কোথায় উঠাবো, কোথায় রাখবো? অর্থাৎ যে ব্যক্তি সুবে সাদেক উদিত হওয়ার সময় এই তাসবিহটি ১০০ বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজে সচ্ছলতা দান করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাসবিহটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।